প্রায় 22,000 কোটি টাকা শুধু মানুষ ধোয়া দিয়ে 1 বছরে উড়িয়ে দিচ্ছে এই বাংলাদেশে। এমনি গরিব দেশ, ধার দিনা করে পদ্মা সেতু, টানেল, কত কিছু আমরা বানাচ্ছি। টাকা নেই বলেই তো ধার করা, খরচ করা লাগছে। কথা বলেন ঠিক কিনা? আর সেই দেশের মানুষ যদি এত টাকা ফো দিয়ে, আগুন দিয়ে উড়িয়ে দেয়, তে দেশ ডিজিটাল থেকে স্মার্ট হবে? খালি স্বপ্নই দেখে যাবেন, কিয়ামতের আগে হবে না। এই জন্য আমাদের ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার জন্য অপচয় বন্ধ করা লাগবে। রাতের বেলায় একটা লাইট দিলেই হয়, 22টা লাইট জ্বালিয়ে রেখেছে আন্দাজে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রমাণ দিয়েছেন 3.5 হাত বডির ভেতরে। বিজ্ঞান এখন দেখতে পেয়েছে আয়াতটা নিয়ে, যে মানুষ যত খাবার খায়, এই খাবারগুলো হজম করার জন্য একটা রস লাগে, পিত্ত রস। এটা তৈরি হয় খাবারের নির্যাস থেকে। এ ফোঁটা ফোঁটা করে ওই রসগুলো পড়তে থাকে খাদ্যের উপরে, তখন খাবারগুলো তাড়াতাড়ি হজম হয়ে যায়। এটা এত দামি জিনিস, যতক্ষণ পর্যন্ত খাবার আপনার পেটে আছে ততক্ষণ ওই রস পড়তেই থাকবে। খাবার যখন থাকবে না, আপনার পেট খালি থাকবে, ওই মুখটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আল্লাহ জানাতে চেয়েছেন পৃথিবীর বান্দা বান্দিরা, আমি শুধু ওয়াজ করে শেষ করে দেয়নি যে অপচয় আমি করি না, অপচয় করলে সে শয়তানের ভাই। আমি নিজে এটা দেখিয়েছি। এ দামি জিনিস যদি খোলা থাকে পড়তেই থাকবে, এটা অপচয়ের শামিল। এ কারণে দামি জিনিসটা যতক্ষণ তোমার পেটে খাবার নেই, এটা পড়বে না, অটোমেটিক মুখ বন্ধ হয়ে যাবে। শয়তানের 2 নাম্বার টার্গেট ছিল পৃথিবীতে, সব সময় যৌনতা ছড়াতে ভালোবাসে। উলঙ্গপনা, বেহায়াপনা, বিশেষ করে মানুষের লজ্জা স্থানের প্রতি ওর আকর্ষণ বেশি। এই 14ই ফেব্রুয়ারি পালন করার সবচাইতে বড় টার্গেট উলঙ্গপনা। কথা বলছে না কেন? শফিক রেহমান, এ শয়তানের ভাইরা ভাই, ইংল্যান্ড থেকে এই দিবসটা এনেছিল আমাদের কাছে ধার করে, ভিক্ষা করে। অথচ এই দিনে হয়তো আপনারা ইসলামী মাইন্ডের লোক এজন্য টের পাচ্ছেন না। কলেজ বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, এদিনে সে কত মানুষ তার ইজ্জত হারিয়েছে, ফেরেশতারাও লিখে শেষ করতে পারছে না। এই জন্য আমাদের সাবধান হওয়া লাগবে। শয়তান কিন্তু জান্নাত থেকে হযরতে আদম এবং হাওয়াকে বের করে দেবে, উদ্দেশ্য তার ছিল না। এইদিকে তাকান, আমি যতগুলো তাফসীর পড়েছি, মুফাসসিরিনে কিরাম লিখেছেন জান্নাত থেকে শয়তান আদম এবং হাওয়াকে বের করে দেবে, উদ্দেশ্য তার ছিল না। ওর উদ্দেশ্য ছিল কি করে এদের লজ্জা স্থান দেখা যায়। এই জন্য শয়তান হচ্ছে যৌনবাদী। আসতে পারে। আর আমাদেরকে যারা মৌলবাদী নাম দিয়েছেন, অসুবিধা নেই। মৌল মানে মূল। আমরা মূলে আছি, পৃথিবীর সবচাইতে বড় মূলে আছে আমার আল্লাহ। আল্লাহকে যারা ধরে রাখে, তার কোরআন যারা আঁকড়িয়ে ধরে, তাদেরকে ওনারা মৌলবাদী বলে। আমরা উল্টা উল্টা নাম দিয়ে বলবো আপনারা যৌনবাদী। এই যে বেহায়াপনা, উলঙ্গপনা, যৌনতা ছড়াতে ভালোবাসে শয়তান। সুতরাং এই দিবসটা যারা পালন করছেন, এর সাথে কোরআনের কোনো সম্পর্ক, হাদিসের সম্পর্ক আমরা পেলাম না। তাহলে ওই জিনিস নিয়ে আগামী বছর থেকে আর কোনো আনন্দ এই দেশে হবে না। যারা করবে ওরা মুসলমানের বাইরে। কথা বলে না কেন? 96% মুসলমান এই দেশে, বাকি 4% আছে অন্য জাতি। ওরা করে, করুক গা। তাহলে আমরা আনন্দ করব কি নিয়ে? আরো জোরে বলেন। আমাদের আনন্দের বিষয় যেহেতু কোরআনের সাথে সম্পর্ক আছে মাত্র 2টা দিবসের, ঈদুল আজহা, ঈদুল ফিতর। কিন্তু এই 2টা দিবসের শিক্ষা হচ্ছে আগে ত্যাগ, এরপরে ভোগ। আপনি ঈদুল আজহায় গরু জবাই করবেন না, আগে খেতে পারবেন না। আগে গোশতগুলো গরিব মানুষকে দিয়ে আসেন। ওরা ছেলে মেয়ে নিয়ে রান্না করে খাবে, আনন্দ করবে, খুশি হবে, ওদের হাসি দেখে আপনি খাবেন। এক কথা বলছেন না কেন? তাহলে আগে ত্যাগ, এরপরে ভোগ।
ঈদুল ফিতরে সারা মাস রোজা রাখার পরে আপনি মরণের খাওয়া খাবেন, হবে না? আগে ফিতরা দেন, আগে যাকাত দেন, দান করেন, সাদকা করেন। ওই টাকা নিয়ে ওরা সেমাই কিনবে, খাবে, ওদের ছেলে মেয়েরা আনন্দ উল্লাস করবে, ওইটা দেখে আপনি আনন্দ করবেন। এই দিবসে আগে ত্যাগ, এরপরে ভোগ। মুসলমানদের এই দুইটা দিবস বাদ দিয়ে যত দিবস আমরা দেখি, কোন জায়গায় ত্যাগ নেই, আগে ভোগ এরপরে ত্যাগ। পয়লা বৈশাখের নামে যেটা চলে, কি আগে ভোগ না আগে ত্যাগ? এইটা খাবো, ওইটা খাবো, এইটা নেবো, ওইটা নেবো, শুধু নতুন নতুন জিনিস নেবো আর খাবো। আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা, এরা আজ নতুন নতুন দিবসগুলো মুসলমানদের দেশে সাপ্লাই দিয়ে এদের পকেটের টাকাগুলো খসিয়ে নেওয়ার ব্যবস্থা করছে। এজন্য কোরআনের সাথে যে দিবসের সম্পর্ক নেই, সে জন্ম দিবস হোক, মৃত্যু দিবস হোক, আর প্রত্যাবর্তন দিবস হোক, ওরা আমরা পালন করব না। কারা এটা রাজি আছেন দেখি? লিল্লাহি তাকবীর। আন্দাজে হাত তোলা না। এরপরেও যদি বাবার জন্মদিন মৃত্যুদিন পালন করেন, আপনার খবর আছে? আন্দাজে হাত তুলে পড়ে ফেললেন। জন্মদিন মৃত্যুদিন হলেও তো একটা মানা যায়, কে কোন ছাতা, কোন দিন কোন দেশ থেকে এসেছে, তারও দিবস চলছে। এভাবে করতে করতে যদি সবই দিবস হয়ে যায়, আমরা কোন দিন কি করব বলেন? আজকের এই দিনের সাথে সম্পর্ক, এই যে সুন্দর আয়োজন, এটার সাথে সম্পর্ক কিসের? কোরআনে কারিমের আলোচনা বাদ দিয়ে যদি বলা হতো এখানে মমতাদের ড্যান্স হবে, নাচ হবে, গান হবে, আপনারা আসতেন? আসতো। ওই ক্লাস আলাদা আছে। ওখানে যায় যারা থার্ড ক্লাস মানুষ, তারা সেকেন্ড ক্লাসও না। চরিত্র বলতে যাদের সেটা ফোটাও বাকি থাকে না, তার ওরকম উলঙ্গপনা নাচ দেখতে যায়। আমাদের চরিত্র শুধু না, আমাদের সবচাইতে বড় দামি জিনিস ঈমান আছে। এজন্য কোন মুসলমান এরকম উলঙ্গপনা, বেহায়াপনা, যৌনতা ছড়ায় এরকম জায়গায় আর যেতে যাবেন? এরপরও ওয়াজ যেখানে শুনবেন ওখানে একেবারে ইঁদুরের বিষ খাওয়ার মতো ব্রেক করে ফেলবেন। আল্লাহ যেন আমাদেরকে আজকের মাহফিলটা কবুল করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। একবার দরুদ পড়লে আমরা জানি, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, মহান আল্লাহ তার দিকে 10 বার তাকিয়ে থাকে। কয়বার? এই জন্যই তো প্রথমে একবার দরুদ পড়ে নিলাম। হয়তো এই বগুড়া, নওগাঁ, রাজশাহী এলাকাতে অনেকে দরুদ এটা পড়তে চায় না, দরুদ ইব্রাহিম পড়ে, এটা উত্তম দরুদ। দরুদ পড়া যাবে না, এ ফতোয়া আপনি দিতে পারবেন না, কারণ এর ভেতরে যে কথাগুলো আছে ওইটাই মেন। আপনি এখানে বসে এক বাক্যে জবাব দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে। আল্লাহ যেন ছাত্রের মতো আমাদের জিজ্ঞাসা করছে, তোমরা যে কামনা করলে যে রহমত নাজিল করো মুহাম্মদের উপরে, কে এই লোকটা কে? আমরা যেন সবাই স্বতঃস্ফূর্ত ভাবে জবাব দিয়েছি, সাইয়্যিদিনা মুহাম্মদ, আমাদের নেতা। এই কথা বলা লাগবে। আমরা কিন্তু কেউ বলি না তিনি আমাদের আবি, আমাদের বাবা, না। কেউ আমরা এই কথা বলি নাই তিনি আমাদের চাচা, তিনি আমার ভাতিজা, তিনি আমার সন্তান, এই জন্য আপনি দয়া করেন না। এক বাক্যে সবাই জবাব দিয়েছেন। আপনি রাজনৈতিক ভাবে আদর্শ আপনার আলাদা থাকতেই পারে, কিয়ামতে নবীর সুপারিশ ছাড়া জান্নাত পাবেন না, এটা বিশ্বাস করেন তো? এক কথা বলা লাগবে, বিশ্বাস করেন? এই বিশ্বাসের কারণে আমরা সবাই বললাম, সাইয়্যিদিনা, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো ওই মুহাম্মদের উপরে, যিনি আমাদের নেতা। সূক্ষ্মভাবে একটা কথা বলছি, খেয়াল করেন আলেম যারা আছেন, হযরতে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কোন মানুষকে আল্লাহ নেতা বলে ডাক দেননি। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ নিজে বলেছেন, ইয়াসিন, হে নেতা। হে কি? হে নেতা। আল্লাহর ঘোষিত নেতা পৃথিবীতে একজনই,
এই জন্য আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখেছি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যদি মুসা নবী ঈসা নবীও আসে আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার নেতৃত্ব বাদ দিয়ে কেউ যদি মুসা নবীকেও গ্রহণ করে ও জাহান্নামে যাবে। এই কথা বলা লাগবে। আপনি কি বুঝে শুনে হ্যাঁ বলছেন? টের পাচ্ছেন ও কথার ওজন কত? মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী যিনি আল্লাহর সাথে কথা বলতেন, হযরতে ঈসা যাকে রূহুল্লাহ বলা হয়, আল্লাহর ফৎকারে দুনিয়ায় এসেছেন, এত বড় পাওয়ারফুল নবীগুলো যদি দুনিয়ায় কোনোদিন আসে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে কেউ যদি ওইদিকে দৌড়ায়, আল্লাহর নবী বলেন নিশ্চিত সে জাহান্নামী। বগুড়াবাসী এখনো কি আপনার মাথা খোলে না? এত বড় নবীরা তাদেরকে যদি মেনে নিলে জাহান্নামে যাওয়া লাগে এখন, তাহলে বিশ্ব নবী বাদ দিয়ে আজ যারা অন্য কাউকে আদর্শ মেনে রাজনীতি করছেন, সরাসরি ফতোয়া দিলাম আপনি জাহান্নামী। আর কারো লাগবে না। কারণ ইয়াসিন শব্দের 5টা অর্থ আছে তাফসিরে কাবিরে। সিন মানে সাজ্জাদুল আলামিন, সিন মানে সাজ্জাদুল বাশার, সিন মানে সাজ্জাদুল কাউনাইন, সিন মানে সাজ্জাদুল আম্বিয়া, সিন মানে সাজ্জাদুল মুরসালিন। 1 ঘন্টা কথা বললে আমি কমপক্ষে 20 ঘন্টা ওই আয়াতের উপরে দেখে আসি। যত তথ্য আছে সব ডেলিভারি দিতে গেলে হয়তো অনেক সময় লাগবে, এই জন্য তাড়াতাড়ি করছি। আলেম যারা আছে তারাই বুঝলে হবে সিন শব্দের শাব্দিক অর্থ সাজ্জেদ। সিন মানে কি? সাইয়েদ মানেই নেতা। সবাই মিলে আমরা রহমত কামনা করলাম, দয়া কামনা করলাম যার উপরে, তিনি সাধারণ মানুষ না, তিনি আমাদের আরো জোরে। এই জন্য নেতৃত্বের গুণাবলী এটা আলাদা জিনিস। যে ব্যক্তি নেতা হয়ে মানুষের অধিকার নষ্ট করে, তার জন্য নেতা হওয়া রাজনীতি করা জায়েজ নেই। এটা তো আমি বানালাম না, মানে কোথায় আছে বলে? কোরআনে তো কোন জায়গায়? সূরা বাকারা 1 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 6 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াতে এই তথ্য আছে। হযরত ইব্রাহিমকে আল্লাহ জাতির নেতা বানিয়েছিলেন, জাতি না মানুষের নেতা, ইমাম বানিয়ে দিয়েছিলেন। তিনি সঙ্গে সঙ্গে ওই দিন আল্লাহকে জানিয়েছেন, আল্লাহ নেতা হওয়ার যোগ্যতা কি শুধু আমাকেই দিলে? ক্বালা ওয়া মিন যুররিয়াতি, নাকি কিয়ামত পর্যন্ত আমার সন্তানাদি যারা দুনিয়ায় আসবে এরাও পাবে? আল্লাহ ওই দিন সব জানিয়ে দিয়েছেন। ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। এই যে ইয়ানালু, এটা মুসারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক বলেন হ্যাঁ, নেতৃত্ব দিতে তোমার সন্তানদের ভেতরে মানুষ পারবে, কিন্তু যারা জালেম তাদের জন্য আমার কোনো অঙ্গীকার নেই। এই আয়াত দ্বারা বোঝা যায় জালেমদের জন্য নেতা হওয়া, রাজনীতি করা হারাম। আর এখন যারা দুনিয়ায় যত বড় জালেম হয় সে তত বড় নেতা হয়। আর আমাদের আবার নিষেধ করে না, আপনারা এই লাইনে আসার দরকার নেই। আপনারা মসজিদে বসে, খানকায় বসে হু হু করেন, অথচ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে কোথায়? এই জমিনে। কোথায়? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অবশ্যই আমি খলিফা পাঠাতে চাই জমিনে। কোথায়? বগুড়াবাসী, আপনার মেধা যদি থাকে, আপনি যোগ্যতা থাকলে মিলান। আল্লাহ কিন্তু ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা বলেননি যে মাদ্রাসায় খলিফা করে পাঠালাম। ইন্নী জাইলুন ফিল খানকা খলিফা, তোরে খানকায় পাঠালাম, তুই খলিফা হয়ে যা। ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, মসজিদে পাঠালাম, শুধু ওখানে দায়িত্ব পালন করলে শেষ হয়ে যাবে না, আপনাকে পাঠিয়েছেন আল্লাহ জমিনে। কোন জায়গায়? আরো সরে বলেন কোথায়?